ইমাম বাইহাকি বিশুদ্ধ সনদে রওয়ায়াত করেছেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা ওনাদেরকে আল্লাহ জীবিত করেছেন। কবর মুবারক থেকে উঠে আল্লাহ রসুলের হাতে ওনারা ঈমান এনেছেন। ওনারা জান্নাতি এবং বেহেশতি। চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় পিতামাতা তারা জান্নাতি। তারা কি জান্নাতি? হাদিসের মধ্যে এসেছে নবীজি আল্লাহর কুদরতে মা বাবাকে তুলে কবর থেকে তাদেরকে কালেমা পড়াইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা এবং মাকে তারা মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে পুনরায় আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা এবং বাবা আবদুল্লাহকে পুনরায় জীবিত করা হয়। এরপরে তারা উভয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। তারপরে তারা আবার মারা যান এবং তাদেরকে আবার কবরস্থ করা হয়। তো এটা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি একাধিকবার বলেছেন এবং তিনি বলেছেন যে এই বর্ণনাটা ইমাম বাইহাকির দালাইলুন নুবুওয়াতে আছে। তো এইরকম কিছু রিওয়ায়াত পাওয়া যায়। এই রিওয়ায়াতের ব্যাপারে আমি ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর মন্তব্য শোনাবো। আরও অনেক ইমামের বক্তব্য আছে, জাস্ট আজকে একটাই দিব, সেটা হচ্ছে ইবনুল জাওজির কথা কেন আনলাম, কারণ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি বলেছেন যে এই লামাযহাবিরা ইহুদি দালাল, এরা এজিদকে কাফের বলতে এদের মানে কাফের বলতে চায় না, অথচ নবীর মা বাবাকে এরা কি বলে, কাফের বলে ফেলে। তো ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হাযা হাদিসুন মাওদুউন বিলা শাক্কিন, এই হাদিসটা নিঃসন্দেহে মাওজু, বানোয়াট। ওয়াল্লাযী ওয়াদাহু কলিলুল ফাহমি, যে ব্যক্তি এই হাদিসটা বানিয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন, কবর থেকে মা বাবাকে তুলে আনা হলো, তারা ইসলাম গ্রহণ করলেন, তারপরে আবার তাদেরকে কবরস্থ করা হলো, কবরে ফিরে দেওয়া হলো, এই হাদিসটা যে বর্ণনা করেছে সে কি, এই হাদিসটি যে বানিয়েছে, ওয়াদাহু, যে হাদিসটি বানিয়েছে, কলিলুল ফাহমি, সে হচ্ছে অল্প স্বল্প বুঝ সম্পন্ন, আদিমুল ইলমি, তার কোনো এলেম নাই, এলেম ছাড়া ব্যক্তি। ইজ, কেননা লাউ কানা লাহু ইলমুন, যদি সেই ব্যক্তির এলেম থাকতো যে এই হাদিসটা বানিয়েছে, লা আলিমা, তাহলে অবশ্যই সে জানতো, আন্না মান মাতা কাফিরান লা ইয়ানফাউহু আই ইউমিনা বা'দা রাজআহ, কারণ যে ব্যক্তি কাফের অবস্থায় মারা গিয়েছে তাকে ফেরত আনার পরে সে যদি আবার ঈমান আনেও তাহলে সেটি তার পুনরায় ঈমান আনা, জীবিত হওয়ার পরে বা পৃথিবীতে ফিরে আসার পরে সে যে ঈমান আনলো, এই ঈমান আনাটা কোনো কাজেই আসবে না। তাহলে এটা হচ্ছে আল মাওজুয়াত, ইবনুল জাওজির আল মাওজুয়াত কিতাব এটা আছে, আরো অনেক কিতাবে আছে এবং সব মুহাদ্দিসই একমত যে এই মর্মে কোনো সহিহ রাওয়ায়াত নেই, জয়ীফ রাওয়ায়াত নেই, অত্যন্ত জয়ীফ অথবা জাল, এটা সবাই বলেছেন। তো এই ব্যাপারে যদি আমাদের বেলভি ভাইদের কাছে কোনো দলিল থাকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে পুনরায় জীবিত করা হয়েছিল এবং তারা ইসলাম গ্রহণ করেছিলেন, তারপরে তারা মারা গিয়েছেন, এবং এটা যদি সহিহ বা হাসান বর্ণনা যদি পাওয়া যায়, গ্রহণযোগ্য কোনো সনদ যদি পাওয়া যায়, এবং সহিহ মুসলিমের যে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে বলেছেন যে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার বাবা তো জাহান্নামী, আমার বাবাও জাহান্নামী। তো এরপর তিনি তার মাকে বলেছেন ওয়াহিয়া মুশরিকা। এইরকম যে বর্ণনাগুলি আছে এগুলিকে কেউ যদি মানসুখ প্রমাণ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি আহলে হাদিসের বাচ্চা, আহলে হাদিসের সন্তান, আমি ওয়াদা দিচ্ছি আমি এর পথে প্রচার করব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মাকে জীবিত করা হয়েছিল এবং তারা কি হয়েছে, তারা ইসলাম গ্রহণ করেছে, অতএব তারা মুসলিম, তাদেরকে কাফের বলা যাবে না। এবং যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার বাবাকে কাফের বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সেই হাদিসটা মানসুখ হয়ে গেছে। এটা আমি নিজ দায়িত্বে ওয়াদা দিচ্ছি, আমার তরফ থেকে প্রচার করব, কিন্তু সেটা আগে প্রমাণ হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।